আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো চিংড়ি শুটকির ভর্তা। তো এর জন্য প্রথমে আমি চিংড়ি শুটকি নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিংড়ি শুটকি নিয়েছি। এখন এগুলোকে আমি ভালোভাবে বেছে নিব। এর ভিতরে যদি কোনো ময়লা থাকে ওগুলোকে আমি বেছে নিব। বন্ধুরা, এই রমজানে মাছ মাংস খেতে খেতে যখন বোরিং হয়ে যাবেন তখন এরকম একটা ভর্তা করে খাবেন, দেখবেন অনেক মজা লাগে। এই ভর্তাটা গরম ভাতের সাথে এই ভর্তাটা একদম জমে যায়। তো এইভাবে করে আমি চিংড়িগুলোকে ভালোভাবে বেছে নিব। এটা ভালোভাবে বেছে নিতে হবে। এরকম সুন্দর করে যখন বাছা শেষ হয়ে যাবে তখন এগুলোকে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এটা বারবার পানি পাল্টে ধুতে হবে, কষলে কষলে। তো আমি এটাকে একদম কয়েকবার পানিটা পাল্টে সুন্দর করে কষলে কষলে ধুয়ে নিয়েছি। এরকম ময়লা পানি বের হবে। এই তো আমার ধোয়া হয়ে গেছে। এখন এই ভর্তাটা করতে আমার যা যা উপকরণ লাগবে, এখানে চিংড়ি শুটকি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে লাগবে পেঁয়াজ আর অল্প একটু রসুন, পেঁয়াজটা বেশি লাগবে। আর লাগবে ধনিয়া পাতা, আর লাগবে বোম্বাই মরিচ। এই ভর্তাটা অবশ্যই বোম্বাই মরিচ দিয়ে করবেন। বোম্বাই মরিচ দিয়ে ভর্তাটা করলে অনেক স্বাদ আসে ভর্তাটায়। আর লাগবে লবণ। এখন আমি চুলায় চলে যাব, শুটকিটাকে ভেজে নিব। এর জন্য অল্প একটু রান্নার তেল দিয়ে নিয়েছি। এখন শুটকিগুলো দিয়ে দিলাম। এখন এগুলোকে সুন্দর করে ভাজতে হবে, আর চুলার আঁচটা একদম মিডিয়ামে থাকবে, মিডিয়ামের থেকেও লোতে থাকবে। আমি রসুনগুলোকেও দিয়ে দিয়েছি, রসুনটাও ভেজে নিব। আর এরকম অনবরত লাড়তে থাকতে হবে, হয়তো পুড়ে যাবে, পুড়ে গেলে ভর্তাটা তিতা লাগবে। চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে, মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। তারপরে এরকম অনবরত নেড়ে নেড়ে এটাকে ভেজে নিতে হবে। এটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পাটায় বেটে নিব। আমি সবসময় পাটায় বেটেই ভর্তা করি। পাটায় বাটা ভর্তা আমার কাছে খুবই ভালো লাগে। এভাবে করে আমি মিশ করে বেটে নেব একবারে চিংড়ি শুটকিটাকে। আমি এগুলোকে 3-4 বার বেটে নিব। এখন মরিচটা দিয়ে বেটে নিব, আর লবণ দিয়ে দিব যেন মরিচটা মিশ হয়ে যায় একদম। এই বোম্বাই মরিচ দিয়ে এই ভর্তাটা বানালে এই ভর্তার সেন্টটাই অন্যরকম আসে, অনেক মজা হয়। এখন পেঁয়াজটাকে আমি আধা ভাঙা করে বেটে দিয়েছি। এখন ধনিয়া পাতা দেব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি কারো কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন, আর ভিডিওটি দেখার সময় একটা লাইক দিয়ে দিবেন। তো আমার ভর্তা বানানো প্রায় শেষের দিকে। তো আমার ভর্তা হয়ে গেছে। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।